Start sound. Camera rolling. Clap. 13/3 take 1. Now action. তোমার ট্রেনিং কত দিনের? 3 মাসের। 3 মাসের? আর দেখো, দেখতে দেখতেই 3 মাস কেটে যাবে। তোমার কাছে কেটে যাবে, কিন্তু আমার মনকে জিজ্ঞেস করো। তুমি এরকম করলে আমি কি করে যাই বলো তো? ঠিক আছে, আচ্ছা বলো, চা খাবে? ইয়েস। হে ভগবান, থ্যাঙ্ক গড মেহেক, তোমার কিছু হয়নি। এই, কে ওখানে? কে ওখানে? আপনি ঠিক আছেন তো? ইয়া ইয়া আমাকে ম্যাক, তোমার কিছু হয়নি তো? না না আমাকে। ডাইরেক্টর, এসব কি হচ্ছে? কি হচ্ছে এসব? জয়ন্ত, এখানে আর্টিস্টের সেফটির জন্য কিছু আছে কিনা? জয়ন্ত, আর ওপরে কে ছিল ওটা? কে ও? আমি ওখানে কারো ছায়া দেখেছি। কে ছিল ওটা? এসব কি বলছেন আপনি? ওখানে আবার কে থাকবে? ওখানে কেউ না কেউ তো ছিলই। প্রোডিউসার স্যার, এসব কি হচ্ছে? কি হচ্ছে এসব? আমি এক্ষুনি খবর নিচ্ছি ওই অপদার্থটা কে, আর যখনই জানতে পারবো সঙ্গে সঙ্গে বার করে দেবো। আপনি তো খুব সহজেই বলে দিলেন, কিন্তু দেখেছেন এটা কি হয়েছে? যদি এটা মেহেকের উপর পড়তো তাহলে জানেন এর কি পরিণাম হতো? আমি জিজ্ঞেস করছি এখানে হচ্ছে নাকি? জয়ন্ত, জয়ন্ত, কুল ডাউন, ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। ডিরেক্টর স্যার, জাস্ট গিভ মি 5 মিনিটস। জয়ন্ত, চলো আমার সাথে, জাস্ট গিভ মি 5 মিনিটস। এদের এইটুকু না বললে আবার সেই কিন্তু ভুলটাই এরা জয়ন্ত করতো, বুঝেছো তুমি? কিন্তু জয়ন্ত, কারোর কিছু হয়নি তো? হয়নি, কিন্তু হতে তো পারতো। আরে হলে তখন দেখা যেত। কি হয়েছে? এই আওয়াজটা কিসের? উপর থেকে একটা লাইট পড়ে গেছে। কি? ইয়েস। ও মাই গড, কিন্তু এটা পড়লো কিভাবে? ভাগ্য ভালো যে মেহেকের কিছুই হয়নি। মেঘ বেঁচে গেছে? থ্যাংক গড, ও ঠিক আছে। কোথায় ও? মেহেক মেকআপ রুমে আছে। মেহেক, তোমার সব থেকে বড় প্রবলেম কি জানো? তুমি কিছুই শুনতে চাও না। জয়ন্ত, তুমি আমার কথা কেন শুনছো না? ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। মেহেক, আমি অন্য কারোর কথা বলছি না, আমি নিজের চোখে ওই ছায়াটা দেখেছি। আই অ্যাম 100% ও শিওর। মাই গড, ডোন্ট বি রিডিকিউলাস। শুটিং এ তো এই সমস্ত ব্যাপার হয়েই থাকে। দড়িটা লুজ ছিল, লাইটটা পড়ে গেছে, হোয়াটস দ্য বিগ ডিল? তুমি মানো কি না মানো মেহেক, কিন্তু ওখানে কিছু না কিছু তো নিশ্চয়ই ছিল। ও মাই গড, জাস্ট স্টপ ইট। কারোর কিছু হয়েছে? হয়নি তো। এভরিবডি ইজ অল রাইট। তুমি টেনশন করছো কেন? তার মানে একটা অ্যাক্সিডেন্ট না ঘটা অবধি তুমি কিছুই মানবে না? জয়ন্ত, ওখানে কিচ্ছু ছিল না। উইল ইউ রিল্যাক্স, জাস্ট চিল। তার মানে তুমি মানবে না? জয়ন্ত, চিল। ঠিক আছে, আমি বাইরে যাচ্ছি। চুলটা ঠিক করো আমার। মিরেটটা দাও আমাকে, আর লিপ পেন্সিলটাও। হ্যাঁ সামন্ত, ওই লাইটটা একটা কাঁচ লাগিয়ে দাও তো। হ্যাঁ দাদা। ভাই সামন্ত, লাইট ঠিক করবার আগে নিজেকে একটু ঠিক করা দরকার। আহা,
এই হয়ে গেল কাঁচ লাগানো। চলো ভাই, এবার এটার কানেকশনটা লাগাও। দাঁড়াতা রাকেশ, ওই অ্যাকশনে ক্রেনটা নিচে আসবে। ফাইন, লাইটটা চেক করো ওখানে। আর্টিস্টকে ডায়লগটা পড়াও। একটু ঠিক আছে ডাউন, স্যার। একটু প্যান, হ্যালো ম্যাডাম, হাউ আর ইউ? আর একটু প্যান, থ্যাংক ইউ স্যার। হোল্ড অন। ওকে, আরে ভাই, সামন্তদার মৃত্যুটা ঠিক মেনে নিতে পারছি না। বেচারা ছোট ছোট বাচ্চা রয়েছে। আরে ভাই, সেটাই তো আমি ভাবছি, ও আজ পর্যন্ত কোনো ভুল কানেকশন কিছু দেয়নি, তাহলে এবার কি করে ভুল হয়ে গেল? আরে মদ আবার কি? মদের জন্যই তো প্রাণটা খোয়ালো ওর। ঠিক বলছিস তুই ভাই, কিন্তু এই লাইট কোনটা ছিল যেটাতে গড়বড় হলো? এই তো, এই লাইটটাই তো। এটা কি বলছিস তুই, এই লাইটটা? হ্যাঁ, হ্যাঁ একটু শিফট। ঠিক আছে। আরে রমেশ, ওই স্ট্যাচুতে লাইট দে। হ্যাঁ 2 মিনিট স্যার। হয়ে গেছে স্যার। আরে ডিস্কো করছিস নাকি? স্যার আমি তো কিছুই করছি না স্যার, এ তো নিজে নিজেই নড়ছে। দাদা, ক্রেনটা একটু নিচে নিন তো। এভাবে লাইট মারে, এভাবে লাইট মারে। ছাড়। স্যার এটা তো নিজে থেকেই নড়ছে। জানতদা, এই দেখ, ফালতু লোক যত জোটে। কি জানি কি হলো। কি হলো রাকেশ, এত দেরি করছো কেন? কিছু নয় স্যার, 10 মিনিটের জন্য ব্রেক চাই স্যার। ঠিক আছে, একটু তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি ব্রেক করো।
ব্যাস আমি ঠিক করে ফেলেছি, এবার জঙ্গলে মেহেকের কাজ শেষ। কি জঙ্গলে? কিন্তু ওখানে তো চারপাশে অনেক লোক থাকবে। তুমি এটা কি করে করবে ধীরাজ? আমরা মুশকিলে পড়তে পারি। আমি বললাম তো কিচ্ছু হবে না, আমি সব প্ল্যান করে ফেলেছি। ওখানে গর্ত খোঁড়াও কমপ্লিট। আমি মেহেককে মেরে ওখানেই পুঁতে ফেলবো, কেউ জানতেও পারবে না। তাও ধীরাজ, আমি বললাম তো কিচ্ছু হবে না। জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ার থাকে, এটা তো সবাই জানে। আর এরকম এরকম নিউজ হামেশাই শোনা যায়। এরকম আরো একটা খবর, মেহেকের মৃত্যু, ব্যাস। কিন্তু যদি কেউ ওর লাশটা পেয়ে যায় তাহলে? কমন কবিতা, কি করে পাবে ওর লাশটা? কেউ খুঁজলে তখন না পাবে। প্রত্যেকে নিজের জীবনকে খুব ভালোবাসে। কেউ যাবে না, কেউ খুঁজতে যাবে না ওই জঙ্গলে লাশটা কোথায় আছে। জাস্ট রিল্যাক্স, কিচ্ছু হবে না। তবু একবার ভাবো ধীরাজ, কাউকে খুন করা ছেলে খেলা নয়। আমার তো খুব ভয় লাগছে। ডোন্ট বি সিলি ইয়ার, জাস্ট রিল্যাক্স, ডোন্ট ওয়ারি। শুধু এইটুকু মনে রেখো যে আজ মেহেকের জীবনের শেষ দিন। হ্যাঁ, সংলাপ বলতে বলতে ওদিক থেকে এদিকে আসছেন। হ্যাঁ, আপনি একটু এখানে ডান দিকে, দাঁড়াচ্ছেন। ডান দিকে। তারপর ও আপনার পাশে এসে আর একটু। দাঁড়াচ্ছে, ঠিক আছে? সমস্ত ব্যাপারটা বুঝে করবেন, মাথায় রাখবেন। সংলাপগুলো বললাম। হ্যাঁ ঠিক আছে, হুম। রিফ্লেক্টরটা Okay. একটু সিধা কর। অলরেডি তো? হালকা ধর না। না না, আপনি এদিক দিয়ে আসবেন। হ্যাঁ, ওদিকে। ঠিক আছে। কে বাবু, চালা হলো না এখনো? এই এখানে নিয়ে এসো। মদে থেকে দেখি কোনো কাজ হবে না। আরে রমেশ, হ্যাঁ তুই এখানে লাইট লাগিয়েছিস কেন? এই রাস্তা দিয়ে তো কেউ যাতায়াত করে না। ভাই, এই জন্যই তো লাগাচ্ছি। এই রাস্তা দিয়ে কেউ যাতায়াত করে না, লাইট লেগে গেলে যাতায়াত করতে সুবিধা হবে, তাই না? আরে ভাই, এটা খুবই খতরনাক রাস্তা। এই রাস্তা দিয়ে যাতায়াত করতে লোকে খুব ভয় পায়। আরে লাইট লেগে গেলে সবার ভয়ই চলে যাবে। এক কাজ কর, তুই স্পটকে বল আমার জন্য দুটো চা নিয়ে আসতে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তুমি যেটাই করো, এই রাস্তাটা ভয়ঙ্করই থাকবে। কেননা আজ এখানে কারুর খুন হতে চলেছে। চল। হে ভগবান, থ্যাংক ইউ রাকেশ, থ্যাংক ইউ You are সো welcome. মাচ। কাট। ভেরি গুড ম্যাডাম, ভেরি গুড। থ্যাংক ইউ। হ্যাঁ ম্যাডাম, আপনি এখন রেস্ট নিন, আপনার আপাতত শট নেই। আচ্ছা, থ্যাংক ইউ। আমি এমনি ক্লান্ত হয়ে গেছিলাম, আর আপনি একটু তাড়াতাড়ি বলে দেবেন, কারণ মেকআপ রুম থেকে যাতায়াত করতে একটু সময় লাগে। নো প্রবলেম ম্যাডাম, আমি আপনাকে ডেকে নেবো। ওকে, থ্যাংক ইউ স্যার। পরে করে নিচ্ছি শোনো। চুলটা, ঠিক আছে? তুমি দেখেছো? হাই। হাই, নাইস শট। থ্যাংক ইউ। তোমার শট আছে এখন? না, এখনো দেরি আছে। তুমি কি মেকআপ রুমের দিকে যাচ্ছ? হুম। তাহলে এদিক দিয়ে কোথায় যাচ্ছ? আরে এদিক দিয়ে চলো না, একটা শর্টকাট আছে। রিয়েলি? আমি তো জানতামই না। মেকআপ রুম থেকে যাতায়াত করতে করতে আমার মেকআপ উঠে যায়। এই জন্যই তো বলছি এদিক দিয়ে চলো, এটা অনেক শর্টকাট। চলো Really? এসো। চলো। চলো।
এসো। দিস ওয়ে? ইয়া, বি কেয়ারফুল। হ্যাঁ, অনেক পাথর আছে এখানে। এদিক দিয়ে এসো। চলো। কি হয়েছে? চিৎকার করছো কেন? আমি আমি একটা সাপ দেখলাম এখানে। সাপ? সাপ? কোথায় সাপ? হ্যাঁ হ্যাঁ, এই তো এখানেই ছিল। কোথায় কোথায় গেল? কোনো সাপ নেই ধীরজ। তুমি তো ছোটখাটো ব্যাপারেই ভয় পেয়ে যাও। আমাকে দেখো, আমি কি ভয় পাচ্ছি? পাচ্ছি না তো। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি সামনে যাচ্ছি, তুমি পেছনে এসো। ওকে, যাই। মেহেক, মেহেক, মেহেক কোথায় গেল? মেহেক, মেহেক কোথায় চলে গেল? মেহেক, মেহেক কোথায় গেল? এই তো এখানেই ছিল। মেহেক, কোথায় তুমি? কামন, অনেক মজা হয়ে গেছে, বেরিয়ে এসো। এসব কি হচ্ছে? মেহেক কোথায় গেল? ও আবার জানতে পেরে গেল না তো যে আমি ওকে এখানে কেন এনেছি? ও আমার জন্য কোনো বিপদ ডেকে আনুক তার আগে আমার ওকে খুঁজে বার করে মেরে দেওয়া উচিত। মেহেক, মেহেক, কামন মেহেক, মেহেক বেরিয়ে এসো। মেহেক, এটা আবার কার চিৎকার? আরে, এটা ধীরজের গলার আওয়াজ। চলো।
ধীরাজ 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 তুমি 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 মেরেছো না ধীরাজকে? হ্যাঁ? আমি জানি তুমি মেরেছো ধীরাজকে। পাগল হয়ে গেছো নাকি কবিতা? আমি আমি কেন ধীরাজকে মারবো? আমি তো কিছু জানি না এসব কিভাবে হলো। আমি আমি তো কিছুই জানি না। মিথ্যে কথা বলো না। আমি জানি তুমি মিথ্যে বলছো। না কবিতা না, আমি কেন ধীরাজকে মারবো? পাগলের মতো কথা বলছো তুমি। আমি তো জানতামই না এসব কিভাবে হলো। না তুমি মিথ্যে বলছো, তুমি মিথ্যে বলছো। বিশ্বাস করো কবিতা, আমি কিচ্ছু জানি না। মিথ্যে কথা বলছি না, আমাকে বিশ্বাস করো কবিতা, আমি কিছু জানি না। অমর আরেকটা স্যান্ডউইচ ব্যাস চা করি। বানাও। হ্যাঁ বলো দিনেশ। স্যার আজকের পেপার পড়েছেন আপনি? হ্যাঁ হ্যাঁ পড়েছি। মার্ডার ইন দ্য ফিল্ম ইউনিট। কেন, কি হয়েছে? কি মনে হচ্ছে আপনার স্যার? কি বলতে চাইছো তুমি? স্যার মেহেক আমাকে বলেছে যে ওর কিছু মনে নেই। খুনের সময় কি হয়েছে, কি করে হয়েছে, কিছুই মনে নেই ওর। আর কে ছিল ওনার সঙ্গে? আর তো কেউ ছিল না ওখানে, শুধু ও আর ধীরাজ, এই দুজনেই ছিল ওখানে। আসলে সেই সময় ও মেকআপ রুমের দিকে যাচ্ছিল, হঠাৎ করে ওর মাথাটা ঘুরে গেল আর ওর চোখে অন্ধকার দেখতে লাগলো। সেই মুহূর্তে তো কি মনে হচ্ছে তোমার? স্যার বডি দেখে তো মনে হচ্ছে না যে মেহেক কিছু করেছে, কিন্তু তবু আমি কেসের ডিটেল রিপোর্ট আপনাকে পাঠাচ্ছি এক্ষুনি। দিনেশ, তোমার কি মনে হয় যে এই কেসের কাঁচের সঙ্গে কোনো সম্পর্ক আছে? কাঁচের? স্যার আই ডোন্ট থিঙ্ক সো। আর ইউ শিওর? ভেরি মাচ স্যার। এনিওয়ে, যাই হোক, ওই মেয়েটার ওপর নজর রাখো। স্যার এই নাও চা। থ্যাংক ইউ। আপনি আপনি এখানে কি করছেন? আপনার সঙ্গে দেখা করতে এসেছি। আমার সাথে? কেন, কিছু বলার ছিল আমায়? না, দেখানো ছিল। কি? এইটা। ছুরি? এটা কোত্থেকে এলো আপনার কাছে? এটা তো আমি নিজেও জানি না, তবে যখন এই মেয়েটা দেখতে পেলাম ভাবলাম এটা আপনাকে দিয়ে দেওয়া উচিত। না না, ইটস ওকে। আর শুটিং কবে থেকে আপনার? কাল থেকে। ইন্সপেক্টর সাহেব, আমি এখন যাই। ধন্যবাদ।
স্কিমার নিয়ে এসো। ওকে। রাকেশ বাবু, আপনার লাইট কি রেডি? হ্যাঁ স্যার, লাগাচ্ছি স্যার। মুরলি, হ্যাঁ স্যার। লাইন ক্লিয়ার আছে তো? এই লাইটটা অন কর। অন। তোমরা দুজন একটু কথা বলবে। হ্যাঁ দাদা, ঠিক আছে তো? প্রথমে, হ্যাঁ ঠিক আছে। তারপরে একটু ডান দিকে। মেহেক, জয়ন্ত, জয়ন্ত কোথায় ছিলে তুমি? যখনই আবার তোমাকে প্রয়োজন হয় তুমি কোথায় চলে যাও? মেহেক, আমার কখনো মনে হয়নি যে তোমার আমাকে দরকার লাগতে পারে। জয়ন্ত নেবে না থ্যাঙ্কস। জয়ন্ত, তুমি কি বলছো? আর ইউ অল রাইট? ওই রাতে যা ঘটেছিল আমি সব জানি। কোন রাতে? যেই রাতে ধীরাজের খুন হয়েছিল। কি? তুমি তুমি জানো? হ্যাঁ মেহেক, সেই রাতে আমি ওইখানে গিয়েছিলাম। তো তুমি তুমি কি দেখেছো জয়ন্ত? তুমি খুনিকে দেখেছো? আমি শুধু খুনিকে খুন করতেই দেখিনি, বরং আমি সেই সময় আমার মোবাইলে ওর ছবিও তুলে রেখেছি। এটা তুমি কি বলছো জয়ন্ত? আমি সত্যি বলছি তো মেহেক। জয়ন্ত, তুমি এখনো পুলিশের কাছে যাওনি কেন? যাও জয়ন্ত, পুলিশের কাছে যাও। তুমি জানো মেহেক, তুমি কি বলছো? অফকোর্স জয়ন্ত, তোমার পুলিশের কাছে ওই ফটোগ্রাফ নিয়ে যাওয়া উচিত ইমিডিয়েটলি। পুলিশকে দেখানোর আগে তুমি কি চাইবে না সেই ফটোগ্রাফ আমি তোমায় দেখাই? শিওর, ওয়াই নট? তাহলে চলো আমার সাথে। ওই ফটোগ্রাফগুলো গাড়িতে রাখা আছে। স্পট বাইটা নিয়ে যাও। থ্যাংক ইউ। এটা এটা আমি হতে পারি না, আমি হতেই পারি না। আমি নয়। বিশ্বাস করো মেহেক, আমি এখনো বুঝতে পারছি না, কারণ সেই সময় তুমি তোমার মধ্যে ছিলে না। আমার এমন মনে হচ্ছিল যেন তুমি পাগল হয়ে গেছো, অথবা কিছু একটা ছিল যেটা তোমাকে পাগল করছিল। জয়ন্ত, জয়ন্ত, তুমি ভাবো জয়ন্ত, আমি আমি এটা কি করে করতে পারবো? আমি এটা করতেই পারি না জয়ন্ত। আমি ধীরজকে কেন মারতে যাব? হোয়াই ডু আই কিল হিম? ইট জাস্ট ডোন্ট মেক এনি সেন্স টু মি। এটাই তো আমি বলতে চাইছি মেহেক। এমন মনে হচ্ছিল যেন কেউ তোমাকে দিয়ে করাতে চাইছে। সেই সময় তুমি একটা অদ্ভুত বিহেভ করছিলে, আর আমার এটাই সন্দেহ হচ্ছিল যেন কেউ তোমাকে নিজের বশে করে রেখে দিয়েছে। কিন্তু জয়ন্ত, কিন্তু এটাই ঘটেছে মেহেক। এই সব কিছু আমি নিজের চোখে দেখেছি, আর এই ছবিগুলো তো মিথ্যে কথা বলতে পারে না। ম্যাডাম। হ্যাঁ তুমি চলো, আমি যাচ্ছি। এবার তুমি কি করবে? তুমি ভালো করেই জানো মেহেক, আই লাভ ইউ সো মাচ। কিন্তু আমি নিরুপায়। আমাকে এই ফটোগ্রাফগুলো পুলিশকে দেখাতেই হবে। আই এম সরি। তো ম্যাডাম, এবার টেক করি। অ্যাকশনেতে ডাইরেক্ট ডায়লগ বলবেন, কেমন? নরেশ, ইয়েস। রেডি? ফিল্ড ক্লিয়ার করো। স্টার্ট সাউন্ড। লাইটস, সিন বাই ওয়ান, টেক ওয়ান।
ডায়লগ বলুন, অ্যাকশন। ম্যাডাম ডায়লগ বলুন। আপনার কি হলো? আপনার লাইন বলুন। আপনি ঠিক আছেন তো? ম্যাডাম আমি অ্যাকশন বলে দিয়েছি। ম্যাক ম্যাডাম আপনার শরীর ঠিক আছে তো? ডায়লগ বলুন ম্যাক ম্যাডাম। হ্যালো ম্যাডাম, ডায়লগ বলুন। লাইটস অফ। জয়ন্ত, 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 অ্যাম্বুলেন্স ডাকুন, জয়ন্ত, অ্যাম্বুলেন্স ডাকো। জয়ন্ত, জয়ন্ত, জয়ন্ত। কিন্তু বন্ধ গাড়িতে সাপ কি করে ঢুকতে পারে? আপনি কি মনে করেন মিস মেহেক? কেউ জেনে শুনে এটা করেছে? কিন্তু এসিপি স্যার কেউ কেউ এমনটা কেন করবে? আর তাও স্টুডিওর মধ্যে। তো ধরাই যায় এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। কিন্তু মিস্টার জয়ন্ত ওখানে কি করতে গেছিলেন? ও ও আমার খুব ভালো বন্ধু ছিল আর প্রায় আমার সঙ্গে দেখা করতে আসতো। তাহলে উনি কাল রাতে কোথায় যাচ্ছিলেন? কাল রাতেও আমি জানি না। 3 দিনের মধ্যে 3টে মৃত্যু, তাও আবার খুব অদ্ভুত রকমের অ্যাক্সিডেন্ট। এটা নিয়েই আমি খুব চিন্তিত। কিন্তু আপনার কাছে একটা রিকোয়েস্ট স্যার, এই ব্যাপারটা যেন পাবলিক না জানতে পারে। মানে আমার ফিল্মটা হেডলাইনে আছে। মনে হয় পেপার পড়েন না আপনি। যখনই এই ঘর থেকে বাইরে বেরোবেন দেখবেন সাংবাদিকদের ভিড় হয়ে গেছে। তখন বুঝতে পারবেন আপনার ফিল্ম রিলিজের আগেই কত পপুলার হয়ে গেছে। হ্যালো, সরো।
আরে সরো রাস্তা থেকে। হাউ ইরিটেটিং। ইডিয়েট। হ্যাঁ ইউ, তুমি শুনতে পাও না নাকি? এই মিস্টার, আই টকিং উইথ ইউ। অদ্ভুত লোক, আমি হর্নের পর হর্ন বাজিয়ে চলেছি, তুমি শুনতে পাচ্ছ না? কালা নাকি? ইউ ইডিয়েট। কে তুমি? আজিঙ্কিয়া, আমার নাম তো তুমি জেনেই গেলে, এবার তুমি নিজের নাম ভুলে যাও। কেন? তোমার শুটিং এর ওখানে খুন হয়েছিল না? আমি ওই লাশ দেখেছিলাম। কি করে হলো? আমাকে খোঁজ করতে হবে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.